চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি তাদের ভরণ পোষণে আরও সহায়তা দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন অভিমুখে যাত্রা করেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো আলোচনা করেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। 3 দিনের সফরে ঢাকায় কর্মব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। একই সাথে তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে মার্কিন ধনকুবের সার্জিও গোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত হয়েছেন এবং ইতিবাচক অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি। পরে এই বৈঠকের নানা দিক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, সার্জিও গোর এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ভাই, এই ট্যাক্সটা সম্পর্কে আমি যা পড়ছি তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নেই। আমি আই এম সরি টু সে। না, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কি প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই হচ্ছে। আই এম সরি টু সে দিস। আপনারা জানেন, প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল। যে আইনের বলে সেটা করা হয়েছিল, সুপ্রিম কোর্ট আমেরিকা বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে পারবেন। বাংলাদেশের সাথে ভারত চীনের সম্পর্ক, বাণিজ্য চুক্তি, চলমান রাজনীতি এবং আরোপিত শুল্কের বিষয়েও আলোচনার কথা উল্লেখ করেন খলিলুর রহমান। বিএনপি সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর সার্জিও গোর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।